আমি ফার্মাসিস্ট সাদ্দাম তালুকদার। গতদিন আমি বলেছি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি অ্যাকোয়া সম্পর্কে। আমরা এখন অবশ্যই অনেকে জানি যে পানির পিএইচ কত, আদর্শ পিএইচ কত 7.50 থেকে 8.50। ঠিক তেমনি একটা পুকুরের মাটির একটা পিএইচ আছে। সে মাটির পিএইচটার স্ট্যান্ডার্ড মাপ কত সে বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। তাহলে মাটির স্ট্যান্ডার্ড পিএইচ এর মাপ আমরা সবসময় জানবো যে 5.5 থেকে 6.5 প্যারামিটার। এটা হচ্ছে মাটির স্ট্যান্ডার্ড আদর্শ পিএইচ। ঠিক আমাদের পুকুরের মধ্যে সবসময় মনে রাখতে হবে যে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় আমাদের একটা আদর্শ তাপমাত্রা। এবং সূর্যের যে আলো যেটা বলে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্যটা যোগান হবে সেক্ষেত্রে কতটুকু পরিমাণ সূর্যের আলো পেলে আর কি পানির জন্য একটু ভালো মৎস্য চাষের জন্য একটা উপযুক্ত সময় 6 থেকে 7 ঘন্টা যেন একটা রোদের আলো পড়ে সূর্য পুকুরে। সেক্ষেত্রে আমাদের অ্যাকোয়া চাষের জন্য খুবই একটা সূর্যের আলোর দরকার হয়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া আমাদের বিষয়গুলো অনেক দেখে রাখতে হবে যে অ্যামোনিয়া একটা যে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস 0.2, যেখানে অ্যামোনিয়া গ্যাসের কারণে অনেক টাইমে প্রচুর পরিমাণে মাছ খাপ খেয়ে উপরে উঠে যায়। সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া গ্যাস ইউজ করতে হয়। সেখানে অ্যামোনিয়া গ্যাসের যেটা হচ্ছে জেনেরিক একটা যে ইউক্যাসিটিজেন ইউজ করতে হবে। তো এখানে করার পরে অ্যামোনিয়া গ্যাসগুলো নির্মূল হয়। যাতে অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় সেক্ষেত্রে আমাদের 3টা স্তরের যে মাছ, অর্থাৎ হচ্ছে উপরের নিচের স্তর, মধ্য স্তর, উপরের স্তরে 3টা স্তরের মাছ সম পরিমাণে কীভাবে দিলে কী হবে সেক্ষেত্রে যদি আপনারা কখনো জানতে চান আমাকে আপনারা আমার ইনবক্সে নক করবেন। তাছাড়া আমি আজকে অ্যাকোয়া সম্পর্কে বেশি ধারণা দেবো না, তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে একক প্রজাতির মাছ চাষ করে কীভাবে